ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। দীর্ঘ 15 বছরের শাসনের পর শেখ হাসিনা গোপনে দেশ ত্যাগ করায় বিপাকে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমপি মন্ত্রী সহ দলটির অনেক শীর্ষ নেতা দেশ ছেড়ে পালিয়েছেন। ইতিমধ্যে কেউ কেউ আবার গ্রেপ্তার হয়েছে, কেউ বা আবার আত্মগোপনে রয়েছেন। তবে দলটির সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা দেশেই রয়েছেন। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন এবং খেলার সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নীরব ভূমিকা ছিল জাতীয় দলের সাবেক এই অধিনায়কের, যা নিয়ে তীব্র সমালোচিত হয়েছেন তিনি। আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও সবার কাছে পরিচিত পেয়েছিলেন দা ক্যাপ্টেন হিসেবে। তাই দেশের এমন পরিস্থিতিতে মাশরাফির নীরব থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন তার ভক্তরা। এবার এতদিন পর এসে মুখ খুলেছেন মাশরাফি বিন মুর্তজা, জানিয়ে দিয়েছেন কোথায় আছেন তিনি। নিজের নীরব থাকা প্রসঙ্গে মুখ খুলেছেন মাশরাফি। বুধবার 14 আগস্ট দেশের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এখন আসলে এসব কথার উত্তর বা ব্যাখ্যা দেওয়ার অর্থ নেই। বলি তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে। মাশরাফি বলেন, কথা যদি বলতেই হতো তখন কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল। আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে। তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দিই, ততক্ষণে আসলে সবকিছু এত দ্রুত হচ্ছিল, ভাবছিলাম যে যদি কিছু লিখি বা মন্তব্য করি সেটার সম্ভাব্য পরিণতি কি হতে পারে। অনেক কিছুই ভাবছিলাম আর কি, সব মিলিয়ে কিছু লেখা হয়নি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরো বলেন, আমি কিছু করার চেষ্টা করিনি তা নয়, আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি। চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে, আলোচনার মাধ্যমে কিছু একটা করা যায় কিনা সেই শুরুর দিকেই চেষ্টা করেছি, কারণ তাদের দাবিকে আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, কিন্তু সেটাও করতে পারিনি। সব মিলিয়ে অবশ্যই আমি ব্যর্থ হয়েছি। মাশরাফির বর্তমান শারীরিক অবস্থা ও অবস্থান সম্পর্কে জানতে চাইলেও উত্তরে তিনি বলেন, শারীরিকভাবে ঠিক আছে, মানসিকভাবে অবশ্যই ভালো অবস্থায় নেই, আছি আর কি, ঢাকাতেই আছি পরিবারের সঙ্গে। স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম।